এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এই সুন্দর স্কার্টটা না পুরো কাটিং স্টিচিং আপনাদেরকে দেখাবো। এটা আমি 3 লেয়ারের করেছি। আপনারা চাইলে যে কোনো লেয়ারে আপনারা করতে পারেন। আর এখানে কাপড় লেগেছে 3.5 মিটার কাপড় আছে। আর ঘের কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে। আপনারা চাইলে আরো পরিমাণের কাপড় বেশি নিয়ে প্রচুর পরিমাণে কিন্তু ঘের আপনারা করতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার জন্য এখানে 3.5 মিটার কাপড় আছে। আর এটা হাকুবার কাপড় আছে, পুরো সুতির উপরে যে হাকুবা হয় সেটাই আছে। তো প্রথমে পুরো কাপড়টাকেই আমরা কি করব, প্রথমে মাঝখান থেকে ভাঁজ করব 2 ভাঁজ, তারপরে দেন এটাকে আরো আরেকবার ভাঁজ করব, করলে এটা 4 ভাঁজ হবে। তো 4 ভাঁজ করার পরে আমি আরো আরেকবার ভাঁজ করব। অনেকগুলো ভাঁজ করলে কি হবে, কাপড় কাটিং এ অনেক বেশি সুবিধা হয়। তাই জন্য এটাকে আরো আরেকবার ভাঁজ করে টোটাল আমি এখানে 8 ভাঁজের মতন করে নিয়েছি। চাইলে আপনি আরো ভাঁজও করতে পারেন, প্রবলেম নেই। এবারে মেজারমেন্টটা দেখে নিন। ঝুল আছে 36 ইঞ্চি, কোমর আছে 30 ইঞ্চি, আর পাছা আছে 37 ইঞ্চি। এর উপর দিয়ে আমরা সবকিছু করব। তো প্রথমে আপনাকে ডিসাইড করতে হবে আপনি কটা লেয়ারের এই স্কার্টটা করতে চাইছেন। তো এখানে আমি আজকে 3 লেয়ারের করতে চাইছি। তো প্রথম লেয়ারটা ছোট হবে, তারপর লেয়ারটা একটু বড় হবে, আর তারপর লেয়ারটা কিন্তু আরো পরিমাণে বড় হবে। চাইলে আপনি 5 লেয়ার, 6 লেয়ার, 7 লেয়ার যা খুশি লেয়ার করতে পারেন। যত বেশি লেয়ার হবে তত বেশি কাপড় কিন্তু লাগবে। তো এইভাবে কিন্তু স্কার্টটা আসবে। তো এখানে মেজারমেন্টে কিভাবে বেরোচ্ছে, 3 লেয়ার তো করবেন, কিন্তু কাপড়ের পরিমাণটা কিভাবে নেবেন, যত কটা লেয়ার করবেন তত দিয়ে আপনাকে ভাগ করতে হবে। কার উপর দিয়ে ভাগ করবেন, টোটাল ঝুল দিয়ে। সূত্রটা এখানে দেখুন, যার যা ঝুল হবে, ঝুল মাইনাস বেল্ট প্রথমে করতে হবে, কারণ গার্ডার পোরশন তো পরে অ্যাটাচ করব। তো যেটা বেরোবে তার সাথে আপনি যে কটা লেয়ার করতে চাইছেন সেটা দিয়ে ভাগ করে দেবেন। যেমন আমি 3 লেয়ারের করছি তাই 3 দিয়ে ভাগ করেছি। তো 3 দিয়ে ভাগ করে এখানে আমার হয়েছে 11.5 ইঞ্চি। আর এর সাথে এবারে আপনাদের সেলাই মার্জিন অ্যাড করতে হবে, প্লাস 1 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নেব। তাহলে টোটাল গিয়ে দাঁড়াবে 12.5 ইঞ্চি। তার মানে প্রত্যেক কটা লেয়ারের লম্বা আমি কত করে পাবো, 12.5 ইঞ্চি করে লম্বা পাবো। যদি এখানে বেশি ফাস্ট মনে হয় আপনারা দুবার রিপিট করে এটা দেখে নেবেন, তাহলে কিন্তু সূত্রটা প্রপার পেয়ে যাবেন। তো এবারে এই দাগগুলোকে প্রথমে স্ট্রেট করে দেব। তাহলে লেয়ার কাটিং কি খুব কঠিন? আপনি যত কাপড় ইউজ করতে চান তত কাপড় ইউজ করুন, যত লেয়ার করতে চান তত লেয়ার করুন, ব্যাস সিম্পল। এইভাবে আমি 3টে লেয়ার পরপর দাগ দিয়ে নিয়েছি। এবারে যেমনটা ড্রয়িং করেছি হুবহু এখান থেকে কাটিং করে নেব। নীলের লেয়ারের লম্বা তো পেয়ে গেলাম, কিন্তু চওড়াটা কিভাবে পাবো সেটাও দেখব। আর আপনাদের জন্য কিন্তু গুড নিউজ আছে, নতুন কিন্তু আমাদের ড্রেসের ক্লাস শুরু হচ্ছে, যেটা কিন্তু মার্চ মাসের 10 তারিখ দিয়ে। তো আপনি কি অপেক্ষা করছেন ক্লাসের জন্য? ঝটপট এই নাম্বারে ফোন করে নিন, নিয়ে ঝটপট আপনার নাম লিখিয়ে দিন। মাত্র 2000 টাকা ফিস আছে, 3 থেকে 4 মাসের ক্লাস। আর প্রচুর ধরনের কিন্তু স্টাইলিশ সমস্ত ড্রেস হবে। এটা অল টাইপ অফ ড্রেসের ক্লাস। তো এবারে সূত্রটা দেখে নিন। চওড়ার মাপ নিতে হবে, প্রথমে কাপড়টাকে 4 ভাঁজ করে নেব। 8 ভাঁজ ছিল তাই খুলে 4 ভাঁজ করেছি। আর যার যা পাছার মেজারমেন্ট হবে তার ডবল কাপড় আপনাকে নিতে হবে কোঁচ দেওয়ার জন্য। যেহেতু গার্ডার বসাবো, আর গার্ডার বসানো করতে গেলে পাছার মেজারমেন্টে কাপড় কাটিং করতে হয়। তো এখানে আমার টোটাল পাছা যা ছিল সেটাকে 4 দিয়ে ভাগ করে তার ডবল কাপড় নিয়েছি, কারণ কাপড়টা আমার 4 ভাঁজে ছিল। যেই অবধি মেজারমেন্ট হয়েছে এখান থেকে সম্পূর্ণ কেটে নেব। আর পাশের যে এক্সট্রা কাপড়গুলো দেখছেন, আমার তো কাপড় 3.5 মিটার, খুব বেশি কাপড় তো নেই, না হলে আমি 2 ডবল 3 ডবল আরও অনেক পরিমাণে কাপড় কিন্তু নিতাম। তো 4 ভাঁজে আছে দেখে নিলেন। এইভাবে মেজারমেন্ট নিতে হবে। আর এখান থেকে আমাদের কোঁচ পড়বে আর ওপরে গার্ডার বসবে। আর এক্সট্রা যে কাপড়টা বেড়েছে না, ওটা আমি অন্য জায়গায় অ্যাটাচ করে নেব। দ্বিতীয় লেয়ার কাটিং করার জন্য প্রথম লেয়ারটা যা কাটিং করেছেন যতটুকু মেজারমেন্ট, তার ডবল দ্বিতীয় লেয়ারের চওড়া নিতে হবে, তবেই তো গিয়ে এখানে কোঁচটা পড়বে, তাই না? তো এখানে অলরেডি দেখুন দ্বিতীয় লেয়ারটাও 4 ভাঁজ করে রেখেছি। প্রথমে 8 ভাঁজ করেছিলাম, খুলে 4 ভাঁজ করে নিয়েছি। আর এখানে একদম প্রপার মেজারমেন্ট আমরা পেয়ে গেছি ডবল। আর তৃতীয় লেয়ারটা কি হবে, দ্বিতীয় লেয়ারে ডবল কাপড় আপনাকে নিতে হবে, তবেই তো কোঁচ হবে। আর যেটা প্রথম লেয়ার থেকে কেটে বাদ গিয়েছিল ওইটা এবারে আমি তৃতীয় লেয়ারে যুক্ত করে নেব। নিলেই দেখবেন এইরকম পরপর 3টে লেয়ারে কাপড় বেরিয়ে গেছে। তো আরও যদি লেয়ার বেশি করতেন কাপড় অবশ্যই বেশি লাগতো। আর লাইলিন বসানোর জন্য এখানে আমি লাইলিন নিয়েছি 3 মিটার। তো পুরো কাপড়টাকে 4 ভাঁজ করেছি। ওপরে 1.5 ইঞ্চি ছেড়ে দেবো, যেটা বেল্ট পার্ট পরে অ্যাটাচ করা হবে। যেমন আমরা কাটিং এর সময় করেছিলাম ঝুল মাইনাস বেল্ট, ওটা তো করতেই হবে কারণ ওটা পরে অ্যাটাচ করা হবে। ওপরে 1.5 ছেড়ে দেওয়ার পরে ঝুলের মাপটা এখানে নেব। যার যা ঝুল নর্মালি মেন কাপড়ে ছিল তার থেকে মিনিমাম 2-2.5 ইঞ্চির ছোট কিন্তু লাইলিন কাপড়ের ঝুল নিতে হয়, এটা নিয়ম। মেন কাপড়ের থেকে লাইলিন কাপড়ের ঝুল একটু ছোট হয়। তো আমি জাস্ট সিঙ্গেল কুচি দিয়েই বসাচ্ছি। আপনারা চাইলে মেন কাপড়ে যেরকম কুচি দিয়ে করেছেন না, সেম টু সেম ভাবে লাইলিন কাপড়েও করতে পারেন, তাহলে কাপড় অনেক বেশি লাগবে। তো এবারে এখানে কুচি দেওয়ার প্রসেসটা বলছি। একদম মেশিনের সব থেকে বড় যে সেলাই হবে সেই সেলাইটা করে নেবেন পুরোটা। আর এখানে সুতো এক্সট্রা এখানে বেরিয়ে আছে, মানে গিট পড়েনি, এখানে গিট দিয়ে নেব এক সাইডটা, এক্সট্রাটাকে কেটে নিলাম। আর অপর সাইড সুতোটাকে ভালো করে একটুখানি খুলে নেব, নিয়ে সিঙ্গেল থ্রেড মানে সিঙ্গেল সুতোটাকে ধরে হালকা হালকা এরকম হাত দিয়ে মানে একটু চাপ দিলেই দেখবেন এখানে খুব সুন্দরভাবে কিন্তু কোঁচ পড়ে যাবে। যখন কাপড় কম হয় এইভাবে কোঁচ দিলে অনেক সুন্দর দেখতে লাগে, অনেক বেশি কাপড়েও এইভাবে কোঁচ দেওয়া যায়। তো এখানে মেজারমেন্ট চেক করবেন, আপনাদের পাছার যে মেজারমেন্টটা
সেটার অর্ধেকের থেকে যেন মিনিমাম হাফ ইঞ্চির মতন বেশি থাকে কোঁচ দেওয়ার পরে। তো আমি এখানে মেপে দেখলাম ঠিকঠাক চলে এসছে। আর বাদবাকি এই যে কাপড়টা দেখুন চারদিকে আমি সুন্দরভাবে কোঁচটাকে দিয়ে দেবো। কারণ একদিকে বেশি একদিকে কম হলে তো ভালো লাগবে না। তাই সমস্ত জায়গায় সমানভাবে কোঁচটাকে হাত দিয়ে ঠিক করে নেব। তো এখানে আমি যেমনভাবে কোঁচ করলাম সমস্ত কোঁচগুলো সেমভাবেই মেশিনের সাহায্যে আমরা করে নেব। পুরো কোঁচ আমি পুরো এরকমভাবে দেখুন রেখে দিয়েছি যাতে আপনাদের বুঝতে পারেন। এবারে একটার সাথে একটা রেখে পুরো সেলাই করে নিয়েছি ৩ টে। আর তারপরে সামন পাট আর পিছন পাট একটার সাথে রেখে প্রথমে সাইড সেলাই করে নেব আর নিয়ে গার্ডার বসিয়ে দেব। কত সহজ! আপনারা যদি আরো বেশি কোঁচ চান না, আরো বেশি কাপড় ইউজ করুন, অনেক বেশি সুন্দর হবে। আর এইভাবে যে আপনাদের গোপী ড্রেসের যে স্কার্ট হয় না, সেখানে সেম টু সেম ভাবে কিন্তু আপনারা অনেক বেশি কাপড় নিয়ে অনেক ঘেরদার কিন্তু গোপী ড্রেসের যে স্কার্ট সেটা আপনারা করতে পারেন। তো ধার সেলাইও করে নিলাম, সেম টু সেম অপর সাইডে করে নিচ থেকে ডবল ফোল্ডে সেলাই করে নেব। আর ওপরে আমি কোমরে পট্টি বসিয়ে নিয়েছি যেখান থেকে গার্ডার প্রবেশ করাবো। আর এখানে গার্ডারের মেজারমেন্টটা জেনে নিন কত কি নিতে হবে। গার্ডার নিতে হবে যার যা কোমর হবে তার থেকে ৪ ইঞ্চির কম গার্ডার কাটতে হবে। যেমন কোমর ছিল ৩০, তার থেকে ৪ ইঞ্চির কম ২৬ ইঞ্চির গার্ডার এখানে আমি কেটে নেব। আর ১.৫ ইঞ্চির চওড়া আমার এখানে গার্ডারটা আমি বসাচ্ছি। এটাকে এবারে ভালো করে আমি ভিতর থেকে পরিয়ে নেব। নিলেই দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে যাবে। আর এর উপর থেকে একটা টপ সেলাই করে দেব। দিলেই পুরো পাট রেডি। আর দেখতে তো কেমন লাগছে অবশ্যই আপনারা এখানে দেখে নিন। আমি পুরোটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আপনারা কমেন্ট করে জানাতে পারেন কোন টপিকে ভিডিও দেখতে চান। আপনাদের টপিক নিয়ে চলে আসবে। আর ঘের কিন্তু অনেক বেশি হয়েছে। ভিতরের লাইনিংটাকে জাস্ট আমি কুচি দিয়ে ওর সাথে বসিয়ে দিয়েছি। আরো বেশি ঘের চাইলে ভিতরের লাইনিংটাকেও ওইরকম কুচি দিয়ে আপনি বসাতে পারেন। অনেক বেশি ঘের হবে। দেখতে কতটা কি লাগছে জানি না, কিন্তু পরার পরে এর ঘের অনেক বেশি সুন্দর এসছে। আর যারা আমার অনলাইন ড্রেসের ক্লাস করতে চাইছেন যেখানে অল টাইপ অফ ড্রেস থাকবে, চুড়িদার, ফ্রক, গাউন সবকিছু থাকবে, তো ঝটপট ফোন করে নিন। কারণ সিট কিন্তু বেশি থাকে না। মার্চ মাসে ১০ তারিখ দিয়ে শুরু হচ্ছে। টাটা।